আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন আপনাদেরকে দেখাবো আমি আরো নতুন করে জমিতে জাম্বু এবং চারা গাছ চাষ করতেছি। এখন আপনাদেরকে দেখাবো এগুলি শেখাতে হয়েছে। এগুলি হচ্ছে অস্ট্রেলিয়ার একটা সার, এর নাম হচ্ছে ডিএপি সার। এই সার মানে ভালোভাবে দিয়েছে, অনেক বড় ট্রাক্টর দিয়ে এটা হাল চাষ করে সুন্দরভাবে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা, এখানে কি এই জাম্বু গাছ? জাম্বু গাছ না এই জিনিসগুলি কি এগুলি? এই যে অস্ট্রিচ। ও আচ্ছা, যেগুলি ডিএপি সার। ডিএপি সার। আচ্ছা, এগুলি এখন জমিতে দেওয়া হবে না? এখন কি জমিতে দেওয়াবো? ও আচ্ছা, দিয়ে আসার পরে গাছ চাষ করবেন? গাছ চাষ করুম। ও আচ্ছা, তো ঠিক আছে। দর্শক দেখেন, গাছগুলি বীজগুলি আমরা ছিটাতেছি। এই যে আমার ভাই আনোয়ার ভাই গাড়ি দিয়ে চাষ করতেছে, বড় গাড়ি দিয়ে, পাওয়ার টিলার দিয়া। এটা হচ্ছে আমাদের উসমান ভাইয়ের গাড়ি। এই গাড়ি দিয়ে আমরা সবসময় হাল চাষ করি। যে কোনো সময় কাজে লাগলে ঘাস এবং ধান যে কোনো ফসল করি, এই গাড়ি দিয়ে আমরা চাষ করি। গাড়ি চাষ খুব 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 ভালো হয়। তারা ভালোভাবে গায়ে মানে মাটি রেখে খুব মানে অনেক গভীর চাষ করে থাকে। এটা এই পাওয়ার টিলারটা খুব ভালো মানের পাওয়ার টিলার। আমরা সবসময় এই গাড়ি দিয়ে চাষ করে থাকি। আমরা সবসময় যে এলাকাকে কাছাকাছি আমরা এই গাড়ি চাষ করবেন। এবং এটা একটা দেবগিরি গাছ, জাম্বু গাছ। এটা একটা আমি ইন্ডিয়ান একটা জাত। এই জাতটা আপনার মোটামুটি ভালোই হয়। এখন এগুলি তো বেশি দামি না, এগুলি কম দামি। কারণ এর ভিতরে অন্য একটা গাছ চাষ করবো তো, এই জন্য আমরা এই গাছটা কত থাকি। কারণ এত দামি যদি বীজ করি তাহলে ব্রেক কাটলে শেষ এটা। কারণ এর সাথে যারা গাছ চাষ করুন, এই জন্য এইটা চাষ করতে থাকি। দেখেন বীজগুলি, এগুলি খুব ভালো গজায়। আমরা আরো চাষ করছি এগুলি, এই জন্য আমরা এই বীজগুলি ফলাতে থাকি। এইগুলি হ্যাঁ, এইগুলি আমার এই যে জমি, এগুলি হচ্ছে উর্জাতে গাছ আর কি। এগুলি শীতকালীন গাছ। এই গাছ এগুলি উর্স, এগুলি আপনার যত বেশি শীত তত বেশি গাছ, যত বেশি শীত হবে তত বেশি গাছ হবে। এখানে প্রায় অনেকগুলো জমিতে আছে, হিসাব করতে পারবো না। প্রায় 100 শতক জমির উপরে আছে, আরো বেশি। এখানে প্রায় 100 শতক জমির উপরে এই বাইক গাছ চাষ করছে। আরো বেশি এখানে প্রায়। এখানে দেখেন, এখানে দেখেন আবার কাটিং চলে আসছি। এগুলো হচ্ছে যারা গাছের কাটিং। এই কাটিং গুলি এখানে আমরা দিছি লোকে আপনার মানে উৎপাদন হয়, এই জন্য চলে আসছি। দেখেন এই গাছগুলি ওই ক্ষেতের ভিতরে চাষ করা হয় আর কি, জাম্বু গাছের ভিতরে যারা গাছ। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম মামু, কেমন আছেন? মাশাআল্লাহ ভালো আছি। আচ্ছা, এখানে আপনি সব শিখাতেছেন? সব আমরা এখন গাছ বানাইছি। এই গোয়ানে তল দিতেছি, তল না দিয়ে যাওয়া তো না, কইতে খাওয়া যাবো, পাখি সাকি খাওয়া শেষ করে যাবো। আচ্ছা আচ্ছা, আসলে এই মধ্যে গাছটা ভালো করে জ্বালায় নাকি? ভালো করে যাওয়া খাচ্ছে সমান। সগম কেন, গরু টরু নাই? গরু চল তো এখন নাই, গরু চল এখন নাই। অনেক গরু, মানুষের গরু ওরে, মানুষের গরু সকলের মাঝে বুড়ে মাঝে মাটি দিয়া লাগে। ঠিক অনেক গরুর দিন নাই, টাটকারে আসলে দেখা মুয়া। আসলে দর্শক, আমার মামা যে কথা বলতেছে, আগেকার দিনে মানুষের গরু দিয়ে হাল চাষ করতো, গরু দিয়ে মই দিত, জমিগুলি সমান করতো। এখন আসলে গরু দিয়ে হাল চাষ করে না, মানুষের গবা দিয়ে বসো, এখন আগের মতো পালন করে না। এই জন্য তারা আসলে নিজের চকম দিয়ে, ভুল দিয়ে, মাটি দিয়া তারা মই দিয়ে থাকে, মই দিয়ে সমান করতেছে। এগুলি আসলে যাতে ভালোভাবে গাছগুলি গজায় এবং যাতে জমিটা সমতুল হয়, যাতে পানি দিতে সুবিধা হয় এবং ঘাস কাটতে সুবিধা হয়, যাতে মানে উঁচু নিচু না থাকে, সেজন্য মামা মই দিতেছে। এগুলি আপনাদেরকে আমি দেখাইতেছি, বুঝছেন দর্শক? আচ্ছা মামা, তাহলে এখন এগুলি মই দিয়ে আর কি কাজ করবেন? মই দিয়া